খলিফা ওমরের হত্যাকারী আবু লুলু ফিরোজ ছিলেন পারস্যের একজন আদিবাসী। পারস্য বিজয়ের সময় তাকে দাস হিসেবে বন্দী করা হয় এবং মদিনায় আনা হয়। ফিরোজের মনিব ছিলেন মুগিরা ইবনে শোবা, যিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। ফিরোজ প্রতিদিন মুগিরার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করে দিতেন। একদিন ফিরোজ খলিফা ওমর রাজিয়াল্লাহু আনহু এর কাছে অভিযোগ করেন যে তার মনিব তার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন। তিনি ওমরকে অনুরোধ করেন যেন তার খাজনার পরিমাণ কমানো হয়। ওমরের সিদ্ধান্ত। ওমর রাজিয়াল্লাহু আনহু ফিরোজের পেশা ও আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলেন এবং হিসাব করে দেখলেন যে ফিরোজের আয় তার খাজনার চেয়ে অনেক বেশি, তাই তার অভিযোগ ভিত্তিহীন। ওমর ফিরোজকে বোঝানোর চেষ্টা করেন যে তার খাজনা অন্যায়ভাবে বেশি নয়। প্রতিশোধের পরিকল্পনা। ওমরের এই সিদ্ধান্তে ফিরোজ ক্ষুব্ধ হন এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। তিনি ওমরকে হত্যা করার জন্য একটি বিষাক্ত দ্বিমুখ ছুরি তৈরি করেন। পরের দিন ফজরের নামাজের সময় যখন ওমর রাজিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববীতে ইমামতি করছিলেন, তখন আবু লুলু ফিরোজ লুকিয়েছিল। নামাজ শুরু হওয়ার সাথে সাথে সে দুটি ধারালো ছোরা নিয়ে খলিফাকে পরপর ৬ বার আঘাত করে। একটি আঘাত নাভির নিচে পড়ে, যা ছিল মারাত্মক। ওমর রাদিয়াল্লাহু আনহু আঘাত পাওয়ার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি আব্দুর রহমান ইবনে আউফকে নামাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। হামলাকারী ফিরোজ সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং পথে আরও কয়েকজন সাহাবীকে আহত করে। অবশেষে তাকে ধরা হয় এবং সে আত্মহত্যা করে। ওমর রাজিয়াল্লাহু আনহুকে তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম খলিফা আবু বকর রাজিয়াল্লাহু আনহু-এর পাশে সমাহিত করা হয়। শিয়া ইসলামের কিছু শাখায়, বিশেষ করে ইসনা আশারিয়া শিয়াদের মধ্যে আবু লুল্লুকে একজন বীর হিসাবে সম্মান করা হয়। তারা তাকে বাবা শুজাউদ্দিন, ধর্মের বীর পিতা উপাধিতে ভূষিত করেন। তারা বিশ্বাস করেন যে ওমর ছিলেন একজন অত্যাচারী শাসক এবং ফিরোজ তাকে হত্যা করে ন্যায় প্রতিষ্ঠা করেছেন।